প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করে দিব। কি সহজ সরল স্বীকারোক্তি, হাসি মুখে নিজের জঘন্য কাজের জন্য দেখা যাচ্ছে না কোনো অনুশোচনা। ড্রাইভার আবেদ আলী প্রশ্ন ফাঁসের সব টাকা খরচ করেছেন সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায়। অবশেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন আলোচিত এই ড্রাইভার আবেদ ও তার ছেলে সিয়াম সহ 17 জন। গ্রেপ্তার হওয়া এই ব্যক্তিদের মধ্যে আছেন পিএসসির 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক, এমনকি তালিকায় আছেন সাবেক সেনা সদস্য। গ্রেপ্তার হওয়া পিএসসির 2 জন উপপরিচালকের একজনের নাম মোহাম্মদ আবু জাফর, আরেকজন জাহাঙ্গীর আলম। গ্রেপ্তার হয়েছেন পিএসসির সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির। তালিকায় আছেন পিএসসির কর্মচারী মোহাম্মদ খলিলুর রহমান এবং অফিস সহায়ক সাজেদুল ইসলাম। আলোচিত সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমানও এখন সিআইডির হাতে গ্রেপ্তার। শুধু পিএসসির কর্মকর্তারাই নয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও মিরপুরের ব্যবসায়ী আবু সোলাইমান মোহাম্মদ সোহেল এবং অডিটর প্রিয়নাথ রায়। ঢাকা ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদও রয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায়। প্রশ্ন ফাঁসের এই সিন্ডিকেটে রয়েছেন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ শাহাদাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান নিয়ামুন হাসান, ব্যবসায়ী 2 ভাই মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও সাইম হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং আরেক যুবক লিটন সরকার। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় আছেন পিএসসির উপপরিচালক থেকে শুরু করে সহকারী পরিচালক, বাদ নেই পিয়ন থেকে নিরাপত্তা প্রহরী, রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা এবং হাসপাতালের টেকনিশিয়ান। এখন দেখার বিষয় ভয়াবহ এই প্রশ্নফাঁস সিন্ডিকেটের শেকড়টা আসলে কোথায়। আদনান দেলোয়ার, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।